নমস্কার। এখন আমরা ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের যে প্রথম তাপ অধ্যায়টি আছে, এখানে তোমাদের বইতে পেজ নং 6-এ যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উপর ভিত্তি করে একটি গাণিতিক সমস্যার সমাধান করার জন্য ফর্মুলা দেওয়া আছে। এই ফর্মুলার উপর ভিত্তি করে আজ আমরা এখানে 5টি কোশ্চেন সলভ করব। আশা করছি তোমরা যারা এই 5টি কোশ্চেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, তারা এই ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল সম্পর্কিত যে কোনো প্রকার গাণিতিক সমস্যা ইজিলি সলভ করতে পারবে। তো চলো ফার্স্ট আমরা এখানে কোশ্চেনগুলিকে একটু দেখে নিই, তারপর আমরা এক এক করে বুঝে বুঝে সলভ করব, যাতে করে এই কোশ্চেনগুলি না আসুক, সেম টাইপের কোশ্চেন এলেও তোমরা ইজিলি করতে পারো। দেখো, এখানে আমাদের প্রথম একের দাগের কোশ্চেনটি আছে, ফারেনহাইট ও সেলসিয়াস এই দুটি স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো, যেটি তোমাদের বইতে এখানে দেওয়া আছে। দ্বিতীয় কোশ্চেনটি হলো, কোনো বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে সেই বস্তুর উষ্ণতা কত। তৃতীয়ত আছে, কোনো বস্তুর উষ্ণতা ফারেনহাইট স্কেলে 59 ডিগ্রি হলে সেলসিয়াস স্কেলে সেই বস্তুর উষ্ণতা কত। চতুর্থত আছে, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়। পঞ্চমত, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হয়। তো এখানে যেহেতু আমাদের সমস্ত কোশ্চেনগুলি ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের উপর ভিত্তি করেই করতে হবে, তাহলে ফার্স্ট আমরা একটু ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলটি আমরা জেনে নিই। ঠিক আছে, তোমরা দেখেছো যে ডাক্তারের কাছে সাধারণত থাকে যে আমাদের এরূপ স্কেল থাকে, তোমাদের বইতেই আছে, আগের পেজেই আছে, আমি এমনি খাতায় করেই দেখাচ্ছি। ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো যেটি আমাদের সেলসিয়াস স্কেল, এটি আমাদের হচ্ছে ফারেনহাইট স্কেল। ঠিক আছে, সি ফর আমরা সেলসিয়াস স্কেলকে সংক্ষেপে সি বলি, আর ফারেনহাইটকে সংক্ষেপে এফ বলি। তাহলে সি ফর এটি আমাদের সেলসিয়াস, এফ ফর এটি ফারেনহাইট। এবার তোমরা দেখবে যে এই সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল, এদের যদি আমি যে পারদস্তম্ভের যে নিম্ন মানটি থাকে, এটি থাকে আমাদের 0 ডিগ্রি সি থেকে শুরু করে এখানে এটি থাকে 100 ডিগ্রি সি পর্যন্ত। আর এখানে ফারেনহাইটে যদি দেখি, তাহলে এটি আমাদের 32 ডিগ্রি এফ থেকে শুরু করে এটি থাকে আমাদের 212 ডিগ্রি এফ পর্যন্ত। এবার কথা হলো যে আমাদের 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত এটিকে আমাদের বলা হয় হিমাঙ্ক। এই যে মানটি সেলসিয়াস স্কেলের এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমাদের বলা হয় হিমাঙ্ক। হিমাঙ্ক কেন বলা হয়? কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে বরফ হয়, তার জন্য 0 ডিগ্রি এই সেন্টিগ্রেড উষ্ণতাটিকে আমাদের বলা হয় হিমাঙ্ক। আর যদি ফারেনহাইট স্কেলের হিসাবে ধরি, তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট যে উষ্ণতা, সেটিতে আমাদের জল জমে বরফ হয়, তার জন্য এর হিমাঙ্ক হচ্ছে কত? এই ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক হলো আমাদের 32 ডিগ্রি ফারেনহাইট, আর যে সেলসিয়াস স্কেল হচ্ছে 0 ডিগ্রি। আর এর যদি স্ফুটনাঙ্ক ধরা হয়, তাহলে আমাদের 100 ডিগ্রি সি উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়। তার জন্য সেলসিয়াস স্কেলের 100 ডিগ্রি সি উষ্ণতাটিকে স্ফুটনাঙ্ক বলা হয়, আর ফারেনহাইট স্কেলের 212 ডিগ্রি উষ্ণতাটিকে স্ফুটনাঙ্ক বলা হয়। ঠিক আছে, এবার আমরা আসি যে এদের দুটির মধ্যে সম্পর্ক যেহেতু আমরা স্থাপন করব, প্রথম আমাদের কোশ্চেনটি কী আছে, যে ফারেনহাইট ও সেলসিয়াস এই দুটি স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদের এই স্কেল দুটি সম্পর্কে একটু জেনে নিতে হবে। তো এখানে আমরা যদি ঘরগুলি দেখি, এদের যে এক একটি করে যে ডিগ্রি করে থাকে, ঠিক আছে, এক একটি করে ডিগ্রিগুলি থাকে, তো এগুলিকে আমরা যদি এক একটি করে ঘর ধরি, তাহলে 0 থেকে শুরু করে আমাদের মোট টোটাল কটি হচ্ছে আমাদের ঘর। এখানে আমরা যদি 100 - 0 করি, তাহলে সমান কত হচ্ছে আমাদের 100টি ঘর, তাই তো, 100টি ঘর। কিন্তু আমরা যদি ফারেনহাইটে ধরি, তাহলে ফারেনহাইটে আমাদের এই 212 - 32 যদি করি, তাহলে এখানে আমাদের হবে 180। তাহলে 180টি ঘর। তাহলে আমরা কি দেখছি, যে যদি আমরা সেলসিয়াস স্কেলে মোট টোটাল 100টি ঘর, আর ফারেনহাইট স্কেলে আমাদের মোট টোটাল কত? 180টি ঘর। ঠিক আছে, এতে মোট 180টি ঘর, এখানে আছে মোট 100টি ঘর। এবার কথা হলো যে মনে করো যে কোনো একটি আমি এই পর্যন্ত মান নিলাম, যার এই সেন্টিগ্রেড হচ্ছে এটি আমাদের সি, আর এটি হবে আমাদের এফ। তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই মানটি, মানে এই জায়গায় যে ঘরটি থাকবে তার যে মানটি থাকবে, সেটি হবে আমাদের কত? এখানে লিখি, সেটি হবে আমাদের C-0। ঠিক আছে, সেটি হবে আমাদের C-0। মানে মনে করো যে এখানে আমাদের আছে 10। সাপোজ ধরছি যে এখানে আমাদের যে ঘরটি আছে, সেখানে আমাদের যে পার্টটি নেব, সেই পার্ট আমাদের এখানে দেখা যাবে 10 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কটি ঘর আসবে আমাদের? 10
শূন্য, যেহেতু এখানে শূন্য আছে তার জন্য শূন্য। তো 10কে আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড না বলে শুধুমাত্র আমি সি লিখছি, যে সি ডিগ্রি উষ্ণতা, ঠিক আছে। সি ডিগ্রি উষ্ণতায় আমাদের যে ঘরটি হবে সেটি হবে C-0। কিন্তু যদি আমি এফ ধরি, যে এফের সেই কোনো একটি মান হয়, সেই মানটি হয়, তাহলে এফের ক্ষেত্রে আমরা কী লিখবো, এক্ষেত্রে এফ মাইনাস, যেহেতু 32 থেকে শুরু হচ্ছে তার জন্য আমাদের 32। তাহলে আমরা বলতে পারি যে C-0 আর F-32 এই দুটি আমাদের সমান, ঠিক আছে। C-0 ইকুয়াল টু F-32, মানে কোনো একটি ঘরের জন্য কোনো একটি উষ্ণতা, মনে করে যে পাঠ, এটি যদি আমাদের সি ডিগ্রি হয়, তাহলে এই জায়গার যে উষ্ণতাটি হবে সেই উষ্ণতার পার্থক্য আমরা এখানে বের করতে পারি, সেটি হবে C-0 হলে এটি এফের ক্ষেত্রে হবে আমাদের F-32। দেখো তোমরা যদি তোমাদের বইতেই দেখো, এখানে আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি, এখানে আছে আমাদের যে মনে করে যে কোনো একটি আমাদের নেওয়া হলো উষ্ণতার যে মাপটি নেওয়া হলো, সেটি আমাদের এখান থেকে 0 থেকে শুরু করে সি পর্যন্ত যদি হয় সেটি হবে আমাদের C-0। কিন্তু যদি আমি এফ পর্যন্ত যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটি হবে F-32। যেহেতু এটি 32 থেকে শুরু হচ্ছে, তার জন্য যে তাপমাত্রাটি থাকবে, এখানে আমি যেটি বললাম যে যদি মনে করে যে এটি আমাদের 10 আছে, যে এখানে আমাদের 0 থেকে শুরু করে এখানে আমাদের 10 ডিগ্রি পর্যন্ত আছে, তাহলে এক্ষেত্রে আমাদের যে ঘরটি আসবে সেটি আমাদের কত, 10 মাইনাস 0, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে তাহলে এখানে হবে 10। কিন্তু যদি আমি এফ থেকে শুরু করি, তাহলে এফের এক্ষেত্রে এখানে যে ঘরটি থাকবে, ঠিক আছে, এখানে যে ঘরটি থাকবে সেই ঘরটি থেকে আমাদের 32কে মাইনাস করতে হবে। এক্ষেত্রে আমাদের 0কে মাইনাস করতে হবে, এক্ষেত্রে আমাদের 32কে মাইনাস করতে হবে, তবে আমাদের এক্ষেত্রে দুটি আমাদের ইকুয়াল হবে, ঠিক আছে। এখানে আমাদের দেখবে লেখাও আছে এখানে যে সেলসিয়াস স্কেলের 0 থেকে সি এর দূরত্ব এবং ফারেনহাইট স্কেলের 32 থেকে এফ এর দূরত্ব সমান, ঠিক আছে। এর যদি আমি দুটি এইভাবে সমান ধরি, তাহলে এক্ষেত্রে আমাদের এখানে যে মানটি থাকবে, যে আমাদের মানে যত ডিগ্রি থাকবে, সংখ্যাটি থাকবে, সেটি থেকে আমাদের 0কে মাইনাস করতে হবে, কিন্তু এখানে যে সংখ্যাটি থাকবে সেটি থেকে আমাদের কত, 32কে মাইনাস করতে হবে। এটুকু নিশ্চয়ই ক্লিয়ার, ঠিক আছে। এবার তাহলে আমরা এখানে 1 নং কোশ্চেনের অ্যান্সারে চলে আসি। এখানে আমরা কি দেখলাম, দেখো এখানে আমরা দেখলাম যে সেলসিয়াস স্কেলের 100টি ঘর সমান হচ্ছে ফারেনহাইট স্কেলের 180টি ঘরের সমান। তাহলে আমি যদি এখানে একের দাগের অ্যান্সারটি লিখি, তাহলে আমরা লিখতে পারি যে সেলসিয়াস স্কেলের, অন্য একটি খাতায় করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি এখানে একের দাগের কোশ্চেনটি লিখি, একের দাগের অ্যান্সারটি করি যে সেলসিয়াস স্কেলের 100টি ঘর সমান হবে ফারেনহাইটের 180টি ঘরের সমান, তাই তো, সেটি আমরা পেলাম। এবার সেলসিয়াস স্কেলের একটি ঘর সমান হবে ফারেনহাইট স্কেলের কত, 180/100টি ঘরের সমান, তাই তো। এবার আমি যদি ধরি যে সেলসিয়াস স্কেলের সিটি ঘর সমান, সেলসিয়াস স্কেলের সি সমান ঘর, এক্ষেত্রে আমরা কটি ঘর পর্যন্ত ধরবো সেটা আমরা বের করব না। সি সমান বলতে আমাদের এখানে যত ডিগ্রি পর্যন্ত উঠবে তত ডিগ্রি, সেখানে আমি সি সমান নিতে পারি, যে সি সমান নিতে পারি 10, সি সমান নিতে পারি আমি এখানে 99, মানে 100 পর্যন্ত আছে, তো আমি যে কোনো একটা নিতে পারি। তার জন্য আমরা এখানে কোনো একটি মান ধরে করব না, যেহেতু এদের মধ্যে সম্পর্ক বের করতে হবে, তার জন্য আমরা সি ধরেই করব। যে অতএব সেলসিয়াস স্কেলে সিটি ঘর সমান হবে ফারেনহাইট স্কেলে নিশ্চয়ই বেশি হবে, ঠিক আছে, ফারেনহাইট স্কেলে নিশ্চয়ই বেশি হবে, তাহলে বেশি হলে গুণ, তাহলে এখানে আমরা পাচ্ছি যে 180 বাই এখানে 100, এখানে গুণ হচ্ছে সি ঘরের সমান, ঠিক আছে। 180 এখানে সি কিন্তু গুণ সম্পর্ক আমি এখানে উপরে দিয়ে দিয়েছি। এবার আমরা কি দেখেছি, যে আমরা এখানে কি দেখলাম যে এক্ষেত্রে যদি আমি এর সি সমান ঘর ধরি, তাহলে সেক্ষেত্রে যে মানটি হচ্ছে যে C-0 ইকুয়াল টু F-32, তাই তো। এক্ষেত্রে আমি তোমাদের আরও একটু ক্লিয়ার করার জন্য এইভাবে করে দিই, C-0 এইভাবে করি, ঠিক আছে। C-0টি ঘর সমান হবে আমাদের এখানে ফারেনহাইট স্কেলে C-0 ঘরের সমান। এবার আমরা এখানে কি দেখছি, যে তোমরা যদি তোমাদের বইতে দেখো, এখানে আমাদের লেখা আছে যে C-0 এটি সমান হচ্ছে আমাদের কত, F-32। তাহলে আমরা এখানে দেখেই নিয়েছি যে আমাদের C-0 আমি এখানে লিখতে পারি, যেহেতু C-0 ইকুয়াল টু হচ্ছে আমাদের F-32, অথবা আমরা বলতে পারি যে C-0টি, দেখো এখানে C-0টি ঘর সমান ফারেনহাইট স্কেলে আমাদের এতটি ঘর, তাহলে আমরা বলতে পারি যে এখানে 180
180 বাই 100, এখানে এর সঙ্গে আমাদের গুণ থাকছে c মাইনাস 0, এটি সমান হবে f মাইনাস 32। এটুকু কি করলাম আগে আরও একবার বলি, তারপরে পরের অংশটুকু আমরা সলভ করছি। আমরা কি দেখেছি, সেলসিয়াস স্কেলের 100টি ঘর সমান হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলের 180টি ঘরের সমান। এটুকু নিশ্চয়ই ক্লিয়ার। এবার তাহলে সেলসিয়াস স্কেলের একটি ঘর সমান ফারেনহাইট স্কেলের কত হবে? কম হবে নিশ্চয়ই, কম হলে ভাগ। এবার আমরা যদি সেলসিয়াস স্কেলের সিটি ঘর বের করি, তাহলে সিটি ঘর বের করলে মানে C0 ঘর বের করি, ঠিক আছে, C0 ঘর এখানে যেটি আমরা করছি, যে এখানে আমাদের যে ঘরটি নেব সেটি থেকে তোমাদের সিকে আমাদের যত ডিগ্রি নেব তার থেকে আমাদের 0 মাইনাস করতে হবে, তবে আমাদের এখানে ঘরের মানটি বের হবে। আর সেটি যদি আমি ফারেনহাইট স্কেলে করি তাহলে যত ডিগ্রি এখানে নেব ঠিক তার থেকে আমাদের 32 মাইনাস করতে হবে। তাহলে আমরা দেখছি যে C-0 ইকুয়াল টু হচ্ছে আমাদের F মাইনাস 32, এই দুটি আমাদের সমান। তাহলে এখানে আমি সেই জন্য সি না ধরে C-0 করলাম, যে C-0টি ঘর সমান, তাহলে ফারেনহাইট স্কেলের নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ, এখানে এটি এর সঙ্গে গুণ করলাম। এবার আমরা যেহেতু জানি যে যেহেতু আমাদের C-, ঠিক আছে, এটি দেখো যেহেতু C-0 ইকুয়াল টু F মাইনাস 32, তাহলে C-0টি ঘর সমান যদি এটি হয়, তাহলে আমরা বলতে পারি না যে এটি সমান যেহেতু এটি আবার এটি সমান এটি, তাহলে আমরা বলতে পারি যে এটি সমান আমাদের এটি হচ্ছে, ঠিক আছে, যে যেহেতু C-0 এটি সমানই হচ্ছে আমাদের F মাইনাস 32, আবার আমরা এখানে দেখছি যে C-0 সমান এটি, তাহলে আমরা বলতে পারি না যে আমাদের তাহলে এটি সমান হবে আমাদের এটি, তাই তো। আমি যদি বলি যে এরূপ রামের বয়স, আমি যদি বলি সাপোজ তোমাদের উদাহরণ দেওয়ার জন্য বলছি, ঠিক আছে, যদি বলি যে রামের বয়স সমান শ্যামের বয়স, ঠিক আছে, ভালো করে বুঝো, রামের বয়স সমান শ্যামের বয়স। আবার যদি আমি বলি রামের বয়স সমান লক্ষণের বয়স, তাহলে আমরা বলতে পারি না যে শ্যামের বয়স সমান রামের বয়স। আমরা এই দুটি থেকে তুলনা করে আমরা বলতে পারি যে তাহলে আমাদের শ্যামের বয়স সমান লক্ষণের বয়স, তাই তো। যেহেতু দুটি আমাদের রামের বয়সের সঙ্গে সমান হচ্ছে, যেহেতু যদি বলি যে রামের বয়স সমান শ্যামের বয়স, আবার রামের বয়স সমান লক্ষণের বয়স, তাহলে দুটি তো আমাদের রাম আছে, তাহলে এর বয়স সমান এটি, এর বয়স সমান এটি, তাহলে আমরা উভয় পক্ষে তুলনা করে বলতে পারি এই দুটি আমাদের সমান। তেমনই ঠিক এখানে যেহেতু আমরা জানি যে C-0 ইকুয়াল টু F মাইনাস 32, তাহলে আমাদের এখানে C-0 সমান যেহেতু এটি হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এটি সমান আমাদের এটি, সেটি আমি এখানে করলাম, ঠিক আছে। এবার এখানে বা এটিকে যদি আমি সলভ করি, তো আমাদের কি হচ্ছে দেখো, এটি তোমাদের গুণ সম্পর্কে আছে, তাহলে গুণ সম্পর্কে এটি যদি গুণ করি, সি থেকে 0কে মাইনাস করে সি হচ্ছে, তাহলে সির সঙ্গে এটি গুণ করলে হচ্ছে আমাদের 180, এখানে কাটাকুটি করে দিই, ঠিক আছে, শূন্যের সঙ্গে শূন্য কাটা, এই দুটি যদি কাটি তাহলে হচ্ছে 9 দুগুণ 18, 5 দুগুণ 10, তাহলে এখানে সি 9-এর সঙ্গে গুণ হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 9C/5। কী করলাম আবার বলি, সি থেকে যদি আমি এখানে 0কে মাইনাস করি তাহলে তো আমাদের সি হচ্ছে, এটি সমান সি হবে। এবার আমাদের সি আছে এর সঙ্গে কি গুণ সম্পর্কে, এটি যখন আমি কাটাকুটি করলাম, এই শূন্য কাটা, এই দুটি আমি কত দিয়ে 2 দিয়ে কাটলাম, 9 দুগুণ 18, 5 দুগুণ 10, তাহলে এখানে সি আছে গুণ সম্পর্কে, গুণ হলে ওপরে যাবে, তাহলে এই 9-এর সঙ্গে সিকে গুণ করলে 9C, নিচে হচ্ছে আমাদের 5 ইকুয়াল টু আমাদের F মাইনাস হচ্ছে আমাদের 32। এবার এখানে এখানে C/5 ইকুয়াল টু আমাদের এখানে সির সঙ্গে 9 কি আছে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসবে আমাদের ভাগ সম্পর্কে, তাহলে এখানে F মাইনাস 32 এখানে 9, ঠিক আছে। তাহলে আমাদের যে কোশ্চেনটি ছিল যে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তো সেটি আমরা এখানে সম্পর্কটি স্থাপন করে নিলাম, ঠিক আছে। এই পর্যন্ত করলেই আমাদের যথেষ্ট। তোমরা যদি এই পর্যন্ত অ্যান্সারটি করো তাহলে তোমাদের যথেষ্ট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এক্ষেত্রে আমাদের কী করে করতে হবে, বা কেউ যদি তোমরা এখানে এই বইয়েরটি করতে চাও তবুও পারো, কোনো অসুবিধা নেই। আমি এই পর্যন্ত করলাম, এবার এটিকে তোমরা চাইলে এই পর্যন্ত সলভ করতে পারো, না চাইলেও কোনো অসুবিধা নেই। এখানে যেহেতু আবার লেখা আছে, আবার মানে আমরা এটিকে আবার করতে পারি, ঠিক আছে, তো এটি আমাদের না করলেও চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আমাদের কিন্তু এই সূত্র ধরেই কিন্তু আমরা অঙ্কটি করতে পারবো। তাহলে তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল এই দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে তোমরা এটুকু লিখবে যে সেলসিয়াস স্কেলের 100টি ঘর সমান ফারেনহাইট স্কেলের 180টি ঘরের সমান, সেলসিয়াস স্কেলের একটি ঘর সমান ফারেনহাইট স্কেলের 180/100টি ঘর, আর সেলসিয়াস স্কেলের C/0টি ঘর সমান ফারেনহাইট স্কেলের এটি, অথবা আমাদের এখানে এটি সমান এটি, এখানে এই এটি সমান এটি করে সলভ করে দিলে তোমরা এখানে পেয়ে যাবে দুটির মধ্যে সম্পর্ক। এবার আমরা এখানে দ্বিতীয় কোশ্চেনটি করব। দ্বিতীয় কোশ্চেনটি কী আছে,
কোনো বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে সেই বস্তুর উষ্ণতা কত। দেখো কি বলা আছে যে কোনো একটি আমাদের বস্তুর কথা বলা হয়েছে, যে বস্তুতে সেলসিয়াস স্কেল যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের 50 ডিগ্রি, তাহলে সেটিকে যদি আমি ফারেনহাইট স্কেলে দেখি তাহলে সেক্ষেত্রে উষ্ণতাটা আমরা কত দেখতে পাবো। ঠিক আছে, সেখানে পার্টটা আমাদের কত হবে। তো এখানে আমাদের যেহেতু এটি আমাদের এই দুটির মধ্যে সম্পর্ক, তাহলে আমরা লিখব যে আমরা জানি, এখানে সূত্রটি লিখব ফার্স্ট C/5 = F - 32/9। এবার এখানে বা যেহেতু আমাদের বলা হয়েছে যে সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি, আমরা এখানে লিখব বা এখানে 50/5 আমরা এখানে লিখে নেব যে যেহেতু সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি, যেহেতু সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি, অতএব এখানে আমরা লিখে নেব যে দেখো সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি, তার জন্য সির জায়গা দেবো আমরা 50, বা এখানে 5 সমান F - 32/9। এখানে বা 5 দিয়ে যদি 50কে কাটি, 5 10কে 50, এখানে 9 আছে সমান চিহ্নের এই সাইডে নিচে, তাহলে এই সাইডে চলে যাবে ওপরে, মানে এখানে আছে ভাগে, এখানে চলে যাবে গুণে, তাহলে 9 10কে হচ্ছে আমাদের 90 মাইনাস এখানে F - 32 বা এখানে 90 সমান চিহ্নের এই সাইডে আমাদের 32 আছে কি আমাদের মাইনাসে, তাহলে এই সাইডে চলে আসবে আমাদের কি প্লাসে, তাহলে এখানে +32 = F। এখানে বা যদি যোগ করি তাহলে হচ্ছে 2 9 10 11 12 মানে 122 = F। অথবা আমরা কী দেখতে পাচ্ছি যে এখানে আমাদের F হলো 122, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে অতএব সেলসিয়াস স্কেলে যদি আমাদের 50 ডিগ্রি হয় তাহলে আমাদের হবে এখানে ফারেনহাইটের ঠিক আছে, ফারেনহাইটের উষ্ণতা হবে কত 122 ডিগ্রি F। ফারেনহাইট বলতে আমরা F দিয়ে চিহ্নিত করব। ঠিক আছে, এটি হলো আমাদের অ্যান্সার। এবার তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমি কোশ্চেনটি নিয়েছি যে সেলসিয়াস স্কেলে আমাদের 50 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে সেই বস্তুর উষ্ণতা কত। তো এখানে যদি তোমাদের 50-এর জায়গা মনে করো 40 থাকবে, যদি মনে করো 30 থাকবে, যদি মনে করো 45 থাকবে, যাই থাকুক না কেন, ঠিক আছে, এখানে আমাদের মানটি যাই থাকুক না কেন, তোমরা জাস্ট সূত্রটি লিখবে, সূত্রটি রেখে সি এর জায়গায় যে আমাদের উষ্ণতাটা যেটা দেওয়া থাকবে সেলসিয়াস স্কেলে সেই উষ্ণতাটির মানটি এখানে বসিয়ে দেবে, দিয়ে সলভ করলে তোমাদের অ্যান্সারটি পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এখানে তৃতীয় কোশ্চেনটি দেখি। তৃতীয় কোশ্চেনে কী আছে, কোনো বস্তুর উষ্ণতা ফারেনহাইট স্কেলে 59 ডিগ্রি হলে সেলসিয়াস স্কেলে সেই বস্তুর উষ্ণতা কত। এখানে ছিল সেলসিয়াস স্কেলের উষ্ণতা দিয়ে দেওয়া ছিল, আমাদের ফারেনহাইটে বের করতে বলা হয়েছিল। এবার আমাদের এখানে তৃতীয় কোশ্চেনটি কী আছে যে ফারেনহাইট স্কেলে যদি আমাদের দেওয়া 59 ডিগ্রি হয় তাহলে সেলসিয়াস স্কেলে কত। ঠিক আছে, এবার আমরা ফারেনহাইটটা করব, তাহলে সেই একইভাবে করব 3-এর দাগে। এটি তো আমাদের 2-এর দাগের কোশ্চেন, এখানে আমি করছি 3-এর দাগের। ঠিক আছে, আমরা জানি সূত্রটি সেই একই সূত্র লিখে নেব, C/5 = F - 32/9। এবার এখানে দেওয়া আছে কি আমাদের ফারেনহাইটে 59 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখে নিই যে যেহেতু চিহ্ন উপরে 2টি ডট নিচে 1টি ডট, ঠিক আছে, যেহেতু 59 ডিগ্রি, ঠিক আছে, যেহেতু 59 ডিগ্রি, তাহলে এবার আমরা এটিকে সলভ করব। এখানে C/5, এখানে কিন্তু সির জায়গা আমরা কিন্তু এই মানটি বসাবো না, যেহেতু আমাদের ফারেনহাইট স্কেলে দেওয়া হয়েছে 59 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এই মানটা আমরা F-এর জায়গায় বসাবো। আমাদেরটা আগে সেলসিয়াস স্কেলে দেওয়া ছিল, তার জন্য সির জায়গায় বসিয়েছিলাম। এটি আমাদের ফারেনহাইট স্কেলের মান দেওয়া আছে, তার জন্য F-এর জায়গায় বসাবো। তাহলে F-এর জায়গায় বসাবো 59 এখানে -32, 59 - 32/9। যদি এখানে সলভ করি, এখানে হচ্ছে আমাদের C/5 এটিকে মাইনাস করলে কত হচ্ছে, 9-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে আমাদের 7, তাই তো, 9-এর থেকে 2 বাদ দিলে 7, এখানে 5-এর থেকে 3কে বাদ দিলে হচ্ছে আমাদের 2 27, এখানে 9, এখানে বা এখানে C = 27 ইন্টু সমান চিহ্নের এই সাইডে 5 আছে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে আমাদের গুণে, তাহলে গুণে গেলে মানে ওপরে, এখানে আমাদের 9 হচ্ছে নিচে, 9 দিয়ে যদি 27 কাটি, 9 দিয়ে 9 3 নং হচ্ছে আমাদের 27, অথবা এখানে C = হচ্ছে কত 3 5 আমাদের 15। তাহলে এখানে আমরা কী পেলাম যে ফারেনহাইট স্কেলে যদি আমাদের 59 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে সেক্ষেত্রে সেটি সেলসিয়াস স্কেলে পার্ট কত দেখাবে 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটি কত হবে যে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি কত হবে যে 15 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের যদি কখনো ফারেনহাইটের মান দিয়ে দেওয়া হয়, সেলসিয়াসে বের করতে বলা হয়, তাহলে ফারেনহাইটের মান দিয়ে দেওয়া হলে এফের মানটি এইখানে বসাবে। আর যদি সেলসিয়াসের মান দিয়ে দেওয়া হয়, এবার সেলসিয়াসের মান দিয়ে দেওয়া হয়, ফারেনহাইট বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটি বসাবে এই সির জায়গা। ঠিক আছে, সেলসিয়াস দিলে সির জায়গায় মান বসাবে, ফারেনহাইট দিলে এফের জায়গায় মান বসাবে। বসিয়ে তোমরা সলভ করলে অপর মানটি পেয়ে যাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধরনের যে কোনো অঙ্কই তোমাদের পরীক্ষা আসুক না কেন ইজিলি তোমরা সলভ করতে পারবে। এবার চলো আমরা 4 দাগটি করব। 4 দাগটি আমি এখানে করে দিই। দেখো, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়? কী বলা আছে? কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম যে সূত্রটি কী ছিল? যে সূত্রটি ছিল C/5 = F - 32/9। এটি তোমাদের সূত্র, তাই না? এটি তোমাদের সূত্র, এই সূত্রের উপর করব। বলা হচ্ছে কোন উষ্ণতায়, যেহেতু আমি উষ্ণতাটি জানি না, তাহলে আমি ধরতে পারি যে ধরি x ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। ঠিক আছে, ধরি x ডিগ্রি উষ্ণতায় F এর পাঠ C এর পাঠের দ্বিগুণ হবে। ঠিক আছে, আমি এখানে ফারেনহাইট বলতে F লিখছি, সেলসিয়াস বলতে C লিখছি। যে ধরি x ডিগ্রি উষ্ণতায় F এর পাঠ C এর পাঠের দ্বিগুণ হবে। তোমরা চাইলে পুরো কথাটি লিখে নিতে পারো যে ধরি x ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। অতএব আমাদের সেক্ষেত্রে কী হবে? অথবা আমাদের এখানে কী হবে? অথবা আমাদের হবে যে x ডিগ্রি C = 2x ডিগ্রি F। এভাবে কারো লিখেছি, দেখো এখানে আমার লিখতে গিয়ে একটুখানি ভুল হয়ে গেলো। ফার্স্ট আমি এখানে এফ লিখেছিলাম, তো এফটি কেন আসবে না সেটাও আমি বলে দিই। যেহেতু বলা হচ্ছে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে, ভালো করে বুঝো। ফারেনহাইটের যে পাঠটি হবে, এই যে এর পাঠটি যে হবে এর দ্বিগুণ হবে। ঠিক আছে, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। ঠিক আছে, ফারেনহাইটের পাঠটি হবে দ্বিগুণ, কার দ্বিগুণ? সেলসিয়াসের দ্বিগুণ। তার জন্য এখানে যদি x ডিগ্রি C হয় সেক্ষেত্রে আমাদের 2x ডিগ্রি F হবে। ঠিক আছে, এটি আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখানে এই সূত্রে বসাই যে আমরা জানি C/5 = F - 32/9। এবার এই সূত্রে বসাবো। আমাদের এখানে সি ডিগ্রি, এখানে আছে এক্স ডিগ্রি সি, তাহলে তার মানে কি আমরা সেলসিয়াস স্কেলে পার্টটি পাচ্ছি কত? আমরা এক্স ডিগ্রি, তাহলে এখানে লিখি এক্স ডিগ্রি বাই এখানে 5 = এখানে আছে 2x ডিগ্রি এফ, তার মানে আমাদের এই এফের পার্টটি আমরা এখানে বসাবো। এটি কত আছে? এফের পার্ট 2x ডিগ্রি, তাহলে এখানে বসাবো আমরা 2x ডিগ্রি -32 বাই এখানে 9। বা এবার আমরা কি জানি যে সমান চিহ্নের উভয় পাশে যদি ভগ্নাংশ মান থাকে তাহলে আমরা এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। এই মানটির সঙ্গে এটিকে গুণ করব, এটির সঙ্গে এটি গুণ করব, তাহলে এখানে 9-এর সঙ্গে এক্স ডিগ্রিকে গুণ করলে হচ্ছে আমাদের 9x ডিগ্রি = এটি যদি এটির সঙ্গে গুণ করি তাহলে শুধুমাত্র 2x-এর সঙ্গে গুণ হবে না, কিন্তু 5 আমাদের পুরো মানের সঙ্গে গুণ হবে। তাহলে পুরো মানের সঙ্গে গুণ করলে 5 দুগুণ হচ্ছে আমাদের 10x ডিগ্রি, এখানে মাইনাস এখানে 32 সঙ্গে 5কে গুণ করলে কত হয়? 5 দুগুণ 10 শূন্য হয়, থেকে 1 3 5 15 16 মানে 160। ঠিক আছে, এখানে বা আমাদের 9x ডিগ্রি সমান চিহ্নের এই সাইডে 10x ডিগ্রি কিসে আছে? প্লাসে, তাহলে এই সাইডে চলে আসবে -10x ডিগ্রি = এখানে -160। ঠিক আছে, বা 9টি x ডিগ্রি আছে প্লাসে, 10টি x ডিগ্রি মাইনাসে, তাহলে এটি থেকে এটিকে মাইনাস করলে -1টি x ডিগ্রি হচ্ছে = এখানে -160। আমরা জানি যে সমান চিহ্নের উভয় পাশে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস কেটে যায়, অতএব এক্ষেত্রে x ডিগ্রি = হচ্ছে আমাদের 160 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? আমরা ধরেছিলাম যে x ডিগ্রি উষ্ণতায় f এর পাঠ c এর পাঠের দ্বিগুণ হবে, তাহলে আমরা বলতে পারি x সমান কত হয়েছে? 160। তাহলে আমরা বলতে পারি যে এখানে যেহেতু x ডিগ্রি আছে c, তাহলে আমরা বলতে পারি যে অতএব 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফারেনহাইটের পাঠ দ্বিগুণ হবে এবং তখন তার উষ্ণতা হবে কত?
2x ডিগ্রি, তাহলে 2x বলতে আমি এক্সের সঙ্গে 2 গুণ করবো, মানে 160-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে আমাদের এখানে 2x ইকুয়াল টু হচ্ছে 2 × 160 সমান 16 দুগুণ হচ্ছে 32, 32 শূন্য মানে 320 ডিগ্রি। এগুলো লেখার দরকার নেই স্যার, 320 ডিগ্রি এফ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যখন আমাদের সেলসিয়াস স্কেলে 160 ডিগ্রি হচ্ছে তখন আমাদের ফারেনহাইট স্কেলে তার দ্বিগুণ হলো, এর দ্বিগুণ এটি। তাহলে আমরা অ্যান্সারটি কি লিখেছি যে অতএব 160 ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ দ্বিগুণ হবে এবং তখন তার উষ্ণতা হবে 320 ফারেনহাইট। ঠিক আছে, 320 ডিগ্রি ফারেনহাইট। এবার আমাদের এখানে যে পঞ্চম কোশ্চেনটি আছে এটি করি, তারপর এই ধরনের অন্য কোশ্চেন দিলে কীভাবে করতে পারবে সেটি আমি বলে দেবো। আগে ফার্স্ট আমি এটিকে করে দিই। দেখো বলা হচ্ছে যে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে, এক্ষেত্রে আমাদের একই হবে বলা আছে, তাহলে সেম হবে মানে, তো আমি এখানে লিখতে পারি, তো আমি এখানে লিখি যে ধরি x ডিগ্রি উষ্ণতায় f এর পাঠ ও c এর পাঠ সমান হবে। আমি একটু সংক্ষেপে লিখেছি, তোমরা এটিকে ডিটেলসে লিখে নিতে পারো। যে ধরি x ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান হবে। এখানে ফারেনহাইট স্কেলের পাঠ, এখানে সেলসিয়াস স্কেলের পাঠ সমান হবে বলতে পারো। ঠিক আছে, অতএব এক্ষেত্রে আমাদের কী হবে, অতএব x ডিগ্রি c ইকুয়াল টু হবে x ডিগ্রি f। দুটি যেহেতু বলা আছে সমান হবে, তার জন্য আমি দুটিকে সমান করে দিলাম। এবার তাহলে আমরা এই সূত্রটি এখানে লিখে নিই যে আমরা জানি কি c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। যদি সলভ করি c কত আছে, মানে সেলসিয়াস স্কেলের মান কত আছে x ডিগ্রি, তাহলে এখানে দেবো x ডিগ্রি বাই 5। ফারেনহাইট স্কেলের মান কত আছে x ডিগ্রি, তাহলে এখানে দেবো x ডিগ্রি মাইনাস 32/9। এবার সলভ করি, এখানে যেহেতু কাটাকুটি যাবে না তাহলে সমান চিহ্নের পাশে মানে উভয় পাশে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। এক্ষেত্রে আমি এইভাবে গুণ দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু অঙ্কের মধ্যে গুণ দেবে না, তাহলে কিন্তু কোনো টিচার এটিকে মানে কেটে দিয়েছে সেই হিসেবে ধরবেন। ঠিক আছে, তো তোমরা এখানে জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, এটি আমাদের এটির সঙ্গে গুণ, এটি আমাদের এটির সঙ্গে গুণ। তাহলে 9 দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে হচ্ছে 9x ডিগ্রি ইকুয়াল টু 5 দিয়ে পুরো মান গুণ হবে। তোমরা একটি কথা মনে রাখবে, কখনো যদি তোমরা এইভাবে নিচের সংখ্যার সঙ্গে ওপরের সংখ্যা, এইভাবে নিচের সংখ্যার সঙ্গে ওপরের সঙ্গে গুণ করো, তাহলে এখান থেকে গুণ করে টেনে আনলে মানে এখানে ভাগে থাকবে, এখানে গুণ আনবে, তাহলে এখানে যে যতটা মান থাকবে পুরো সমস্ত মানের সঙ্গে গুণ হবে। এখান থেকে আমরা যখন এখানে নিচ্ছি তখন কিন্তু শুধুমাত্র 5-এর সঙ্গে এই x ডিগ্রির সঙ্গে 5 গুণ হবে না, এখানে যতটা মান আছে সমস্ত মানের সঙ্গে কিন্তু আমাদের 5কে গুণ করতে হবে। তো এখানে যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের 5x ডিগ্রি মাইনাস 5-এর সঙ্গে 32কে গুণ করলে হচ্ছে আমাদের 160 ডিগ্রি। ঠিক আছে, এখানে হচ্ছে 160 ডিগ্রি, আমরা এখানে করে দেখলাম 5-এর সঙ্গে 32কে গুণ করলাম 160 ডিগ্রি হলো। এবার এখানে এখানে হচ্ছে আমাদের 9x ডিগ্রি সমান চিহ্নের এই সাইডে 5x ডিগ্রি আছে কিসে প্লাসে, তাহলে এই সাইডে চলে আসছে আমাদের মাইনাস 5x ডিগ্রি ইকুয়াল টু এখানে মাইনাস 160, এখানে 9টি x ডিগ্রি আছে প্লাসে, 5টি x ডিগ্রি আছে মাইনাসে, তাহলে 9 থেকে 5কে বাদ দিলে 4, তাহলে 4x ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এখানে মাইনাস 160 ডিগ্রি, তাহলে এখানে x ডিগ্রি ইকুয়াল টু এখানে মাইনাস 160 ডিগ্রি বাই 4 আছে এর সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে ভাগ সম্পর্কে আসবে, তাই তো ওপরে যদি গুণ সম্পর্কে থাকে তাহলে এই সাইডে নিচে ভাগ সম্পর্কে আসে। এবার এখানে 4 দিয়ে যদি 160কে কাটি তাহলে হচ্ছে 4 4 16, 0 কত 0 মানে 40, কিন্তু এখানে মাইনাস আছে, অথবা আমরা এখানে কি পাচ্ছি যে x ইকুয়াল টু হয়ে গেল আমাদের মাইনাস 40 ডিগ্রি। তাহলে আমরা কি ধরেছিলাম যে x ডিগ্রি ধরেছিলাম, তাই তো x ডিগ্রি ধরেছিলাম, যে ধরি x ডিগ্রি উষ্ণতায় f এর পার্ট ও c এর পার্ট সমান হবে, মানে ফারেনহাইট স্কেলের পার্ট আর সেলসিয়াস স্কেলের পার্ট সমান হবে। তো আমরা দেখলাম যে x বলতে আমরা মাইনাস 40 ডিগ্রি পেলাম, তাহলে আমরা বলতে পারি যে অতএব মাইনাস 40 ডিগ্রি উষ্ণতায় f ও c স্কেলের পার্ট সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো সমস্ত অঙ্কগুলি কিন্তু আমরা এই একটি ফর্মুলার উপর ডিপেন্ড করেই আমরা করলাম। তাহলে এবার আমি তোমাদের বলি, এখানে আমরা দেখেছিলাম যে x ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে, তো যেহেতু দ্বিগুণ বলা হয়েছিল তার জন্য আমি দুগুণ করেছি। ভালো করে বোঝো, এখানে বলা হয়েছিল যে
এফ এর পার্ট হবে সি এর পার্টের দ্বিগুণ, মানে সি এর যে পার্ট থাকবে তার দ্বিগুণ হবে এফ এর পার্ট। তার জন্য আমি এর সঙ্গে দ্বিগুণ কথার অর্থ 2 গুণ, তার জন্য আমি 2 গুণ করেছি। এখানে যে তোমাদের বলা হয়েছে যে সমান হবে, তার জন্য দুটিকে আমি সমান ধরেছি। এবার যদি মনে করো এখানে বলা হতো 2 গুণের জায়গায় যদি বলা হতো 3 গুণ, 3 গুণ, তাহলে আমি কত গুণ করতাম? এখানে 3 গুণ করতাম। যদি আমাদের 4 গুণ বলা হতো তাহলে আমি এখানে 4 গুণ করতাম। যদি আমাদের 5 গুণ বলা হতো তাহলে আমরা 5 গুণ করতাম, ঠিক আছে। বা যদি আমাদের উল্টো কথা বলা হতো যে কত ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস স্কেলের পার্ট এফ এর পার্টের দ্বিগুণ হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এর সঙ্গে আমরা 2 গুণ করতাম, ঠিক আছে। কথাটা ভালো করে আমরা যদি একটু বুঝে নিই আমরা কিন্তু এই মানে এইভাবে লিখে তারপরে কিন্তু আমরা ফর্মুলার মধ্যে বসালে কিন্তু আমরা মানটি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আজ আমরা এখানে যে 5টি কোশ্চেন সলভ করলাম, আশা করছি তোমরা 5টি কোশ্চেন ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেই জায়গাটি অবশ্যই বুঝিয়ে দেবো। আর তাছাড়া এই পর্যন্ত তো আমাদের ক্লাস 7-এর অনেকগুলি চ্যাপ্টার পুরো আমি তোমাদের এই চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি লাইন অবশ্য পড়াইনি, কারণ তোমাদের বইতে জানো যে অনেক গল্প করে লেখা আছে, তো এতটা গল্প করে করে তো বলা যায় না। সেক্ষেত্রে আমি প্রতিটি পেজ থেকে কি কি বিষয় তোমাদের বলা হয়েছে সেটি আমি খাতায় বুঝিয়ে দিয়েছি, দিয়ে প্রতিটি পেজ থেকে কি কি ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের তার অ্যান্সারগুলো করে দিয়েছি, ঠিক আছে। সমস্ত ভিডিওর লিঙ্ক প্লেলিস্টে সেভ করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই পর্যন্ত আমাদের কমপ্লিট করা হয়েছে, আমরা একবার দেখে নিই কোনগুলি কমপ্লিট করা হয়েছে। দেখো এই পর্যন্ত আমাদের যে কটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে সেটি হচ্ছে তাপ পুরোপুরি কমপ্লিট হয়েছে। তাপের উপর আমাদের যে সকল কোশ্চেনগুলি তোমাদের বইয়ের প্রতিটি পেজ থেকে ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি বলে দিয়েছি, অ্যান্সার বলে দিয়েছি। আলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, একই কথা। চুম্বক আমাদের কমপ্লিট হয়ে গেছে, তড়িৎটা হয়নি, পরিবেশ বান্ধব শক্তিটা হয়নি, এই দুটি বাকি আছে, এই দুটো আমি তোমাদের করে দেবো। সময় গতির আমাদের কিছুটা হয়েছে আর কিছুটা অংশ বাকি আছে। অণু পরমাণু রাসায়নিক বিক্রিয়া হয়ে গেছে, আবার এখানে পরিবেশ গঠনের পদার্থের ভূমিকাটা হয়নি, ওটা আমি করে দেবো। মানুষের খাদ্য আমাদের অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে, বাকিটা আমি করে দেবো। আর এখানে পরেরগুলো একটু বাকি আছে, ঠিক আছে। এগুলো আমরা পরপর চ্যাপ্টার ওয়াইজ করতে থাকবো। তো আশা করছি তোমরা আজকে সমস্ত কোশ্চেনগুলি বুঝতে পেরেছো। আর এই ধরনের কোনো কোশ্চেন পরীক্ষা আসলে তোমরা ইজিলি নিশ্চয়ই সলভ করতে পারবে। তাহলে চলো আজ এই পর্যন্ত।